ভাই শুরু করে দেন, পোলাপান আসুক। ওর ছেলেটা নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের কেমিস্ট্রির আরেকটি ক্লাস। আমরা আমাদের কেমিস্ট্রির গুণগত রসায়নের জার্নি কন্টিনিউ করতেছিলাম। অলমোস্ট আমাদের এই জার্নির প্রায় আজকে 10 নম্বর ক্লাস। সো আমরা প্রতিটা টপিক খুব ডিটেলসে আলোচনা করার ট্রাই করেছি। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের আজকের পর আর একটা ক্লাস লাগবে চ্যাপ্টারটি শেষ করতে। ইউজুয়ালি চ্যাপ্টারটা খুবই বড় একটা চ্যাপ্টার, আর অনেকগুলো কনসেপ্ট, যে কনসেপ্টগুলো আমাদের পুরো কেমিস্ট্রি জার্নিতে থ্রু আউট দ্য ইয়ার আমাদের কাজে লাগবে। আমাদের মধ্যে অনেকেরই হচ্ছে কেমিস্ট্রির পিছু মানে কেমিস্ট্রির প্রতি একটা ভয় কাজ করে। তো আমি ট্রাই করেছি যেন ইচ অ্যান্ড এভরি বেসিক তোমাদের দেখিয়ে দিতে পারি, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট যেন তোমরা এই ভয় থেকে আর কি বের হতে পারো, রাইট? সো হোপফুলি বুঝতে পারছি কথাগুলো। অ্যান্ড তোমরা কে কে জয়েন করছো আমাকে বলো। আজকে আমরা দ্রাব্যতার আরো কিছু আহ, আমি কনসেপ্ট সব পড়িয়ে ফেলছি তোমাদের, আমাদের পার্ট নাম্বার 9। আজকে আমরা জাস্ট দ্রাব্যতা দিয়ে ম্যাথ করা শিখবো। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের স্টুডেন্টরা প্রায় হচ্ছে দ্রাব্যতা স্কিপ করে। দ্রাব্যতা স্কিপ করার মেইন একটা রিজন হচ্ছে অনেকেই কনসেপ্টটা বুঝতে চায় না বা অনেকে ভয় পায় যে দ্রব্য এই যে একটা ঝামেলা লাগে অনেকের কাছে এগুলো। সো আমাদের ঝামেলা লাগলে চলবে না, আমরা খুব ডিটেলসে একটু ধৈর্য সহকারে আমরা ব্রেনটা খোলা রেখে 2x দিয়ে না, একদম নর্মাল স্পিডে, যেহেতু জিনিসটা একটু মানে পেঁচানো পেঁচানো বলতে কি, কথাগুলো যেহেতু একদম সিমিলার, একটু ঠান্ডা মাথায় আমাদের জিনিসগুলো ডিল করতে হবে, রাইট? স্পিড দিয়ে না। বুঝতে পারছো? আই খুব বুঝতে পারছি। দেন ওকে, সো আমি আমার ক্লাসটা স্টার্ট করতেছি। হোপফুলি তোমাদের ক্লাসে বুঝতে যদি কোনো ইস্যু হয় কমেন্টে বলবা। এছাড়া যদি কোনো সমস্যা হয় আমাকে নক করতে পারবা। তোমরা কে কে জয়েন করছো একটু কমেন্টে জানো, দেন দেখতেছি। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। ওকে, রবিউল আসসালামু আলাইকুম লিখছো, ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করতেছি। আমরা আজকে পড়বো হচ্ছে তোমাদের জন্য দ্রাব্যতার ম্যাথমেটিক টার্মে ঢুকবো। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে অনেক কিছু পড়েছিলাম। আজকে আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট করব। এখানে দেখো আমাদের জিনিসটা বোঝার মতো বিষয় রয়েছে এখানে, যেটা সেটা হচ্ছে তোমার দ্রাব্যতা। দ্রাব্যতা যে ব্যাপারটা, দ্রাব্যতা কিছু জিনিসের উপর নির্ভর করে, যেমন হচ্ছে একটা দ্রব্য থাকে আমাদের, একটা হচ্ছে দ্রাবক থাকে, আর একটা হচ্ছে এই দুইটা মিক্স করে আমাদের কি উৎপন্ন হয়, আমাদের দ্রবণ উৎপন্ন হয়। জাস্ট সিম্পলি একটা কথা মনে রাখবা, আমরা হচ্ছে ধরো চিনি, কত ক্লাসে দেখিয়েছি আমি, চিনি ধরো তোমার কাছে 30 গ্রাম আছে। কত গ্রাম? আর এটার সাথে যে তুমি পানিটা অ্যাড করবা, পানি ধরো তোমার 100 গ্রাম, হবে কত? 130 গ্রাম। এইটাকে বলবো আমরা দ্রবণ। বুঝতে পারছো? যেটা আমরা অ্যাকচুয়াল শরবতটা পাই, এটাকে কি বলবো? আমরা দ্রবণ বলবো। যেটা আমরা মিশাচ্ছি, যেটাকে আমরা গোলাচ্ছি, এটাকে বলি হচ্ছে আমরা দ্রব। আর যার সাথে মিশাচ্ছি এটাকে বলি আমরা দ্রাবক। সিম্পল, মানে আহামরি কঠিন কোনো কনসেপ্ট না এটা, খুবই সিম্পল। জাস্ট এই ছোট্ট একটা জিনিস মনে রাখলে পুরো চ্যাপ্টারটা ইজি হয়ে যায়। আর আমাদের এই চ্যাপ্টার থেকে আহামরি কিছু নাই।
খুবই ছোট ছোট বেসিক যেহেতু, সো চাইলেই পসিবল জিনিসগুলো মাথায় রাখা। সেই জিনিসগুলো আমরা আরেকটু ডিটেলসে দেখবো আস্তে আস্তে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে যাই। ওকে, সো এখানে আমরা যদি প্রিভিয়াস ক্লাসের, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন অ্যাড করার কথা, দাঁড়াও, উনি হচ্ছে কোয়েশ্চেনটা অ্যাড করেন, কোয়েশ্চেন একটু চেক করি, একটা কোয়েশ্চেন ছিল এখানে। আচ্ছা কোয়েশ্চেনটা হবে হচ্ছে আমাদের এক্স ওয়াই এর দ্রাব্যতা 30 গ্রাম হলে, যদি এক্স ওয়াই এর দ্রাব্যতা 30 গ্রাম হয়, 300 গ্রাম দ্রবণে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হবে? 300 গ্রাম দ্রবণে কি দ্রব্য 300 গ্রাম দ্রবণে কি পরিমাণে দ্রব্য দ্রবীভূত থাকবে? ইজ ইট ক্লিয়ার কোয়েশ্চেনটা? খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমরা এখন আস্তে আস্তে বুঝে ট্রাই করি। তো তোমরা কে কে ক্লাসে এই পর্যন্ত আসছো আমাকে একটু জানাও তো। আমি আজকে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স খুবই কম। তোমরা কেন ক্লাসে ঠিক মতো রেগুলার আসো না আমি জানি না, বাট একটু রেগুলার হবা। আচ্ছা সবাইকে তামান্না ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা ক্লাসে আছো বর্তমানে একটু রেসপন্স করবা, রাইট? বুঝতে পারছি, একটু রেসপন্স করবা। সো দেখো এই ম্যাথটা খুবই সিম্পল একটা ম্যাথ। ম্যাথটা আমরা জাস্ট আমাদের এই যে মাত্র যে কনসেপ্টটা তোমাদের দেখালাম না, সেই কনসেপ্ট দিয়ে আমরা সলভ করে ফেলতে পারবো। আমার কঠিন কিচ্ছু না এখানে, বাট আমি জাস্ট একটু একটু রিমাইন্ডার দিয়ে নিই। এখানে যে ব্যাপারগুলো তোমাদের একটু মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে, দেখো, আচ্ছা এটা আমি 50 ml না রাখি, এটা আমি ধরো তোমাদের জন্য 50 গ্রাম করে দিই, 50 গ্রাম। ওকে, আচ্ছা এখানে যে জিনিসটা রিমাইন্ডার রাখা উচিত তোমাদের, দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে 50 গ্রাম না, তার মানে কি আমাদের দ্রব্য কত? দ্রব্যই কি আমাদের 50 গ্রাম না? বুঝছো না? দ্রাব্যতা যেহেতু 50 গ্রাম, দ্রাব্যতা বলতে দ্রব্যটা বোঝাচ্ছে, বুঝতে পারছো? দ্রব্য কত আমাদের 50 গ্রাম। দ্রব্য যদি 50 গ্রাম হয়, আমাদের কি দ্রাবক কি অলওয়েজ 100 গ্রাম না? তাই না? আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে আমাদের দ্রবণ পাবো। দ্রবণ কত আমাদের? 150 গ্রাম। এটা তো কমন সেন্স, বুঝতে পারছি, এটা তো কমন সেন্স। সেইখানে দেখো আমরা যে টোটাল দ্রবণটা পাচ্ছি, এই যে টোটাল দ্রব্য কত 150 না আমাদের, 150-এর জন্য আমাদের দ্রব্য কত 50, মানে 150 গ্রাম শরবতে আমরা কতটুকু আমাদের দ্রব্য মিশিয়েছি 50 না মাত্র, 150-এ আমরা দ্রব্য মিশিয়েছি কত 50। বাট আমাদের কোশ্চেনে দেখে এবার আমাদের বলছে এখানে দ্রব্য 50, কিন্তু এটা কতর জন্য? 300 গ্রাম দ্রব্য, 300 গ্রাম দ্রাবণ বের করতে। দেখো 300 গ্রাম দ্রাবণে কত গ্রাম? 300, বুঝতে পারছো? এখানে আমরা কত জন্য বের করেছিলাম? 150, রাইট? বুঝতেছো আমার কথা? বুঝছো আমার কথা? ছোট্ট জিনিসটা বুঝছো তোমরা? আহামরি কিন্তু কোনো কথা না। দেখো এখানে 150 যে আমরা দ্রবণটা বের করেছি, এটার জন্য আমাদের কত দ্রব্য ছিল? 50। কিন্তু আমাদের দেখো এখানে আমাদের বের করতে কত বলছে? 150-এর জন্য বের করতে বলছে, তাহলে তো বলতে আমি 50, আমাদের বলছে 300, মানে ডাবলের জন্য, তাই না? তো আমি হিসাব করি, খুবই সিম্পল, জাস্ট আমি হিসাবে চলে যাই। এগুলো একদমই সিম্পল ম্যাথ গুলা, কেউ টেনশন নিবা না। কিভাবে হবে আমাদের? তাহলে কত ঐকিক নিয়ম করে দিব, 150 গ্রামের জন্য দ্রব্য কত? 50 গ্রাম, তাই না? 150 50 গ্রাম, সো 1 গ্রামের জন্য কত হবে? 1/50, তাই না? দেন দেন আমাদের কত বলছে? 300 গ্রাম না? সো আমাদের 300 গ্রামের জন্য কত হবে? ঐকিক নিয়ম করব, সরি ঐকিক নিয়ম এখানে ভুল করছি, আবার করি, হ্যাঁ।
যদি 1 গ্রাম নেই আমরা, 1 গ্রামের জন্য কত হবে? উপরে 50 থাকবে, এটাকে নিচে চলে আসবে 150। এবার আমাদের কত গ্রাম? 300 গ্রামের জন্য, কারণ আমাদের কোয়েশ্চেনে বলছে 300 গ্রাম। 300 গ্রামের জন্য কত আসবে আমাদের? ধ্রুব কত আসবে? 50 ইন্টু 300, আর নিচে কত থাকবে? 150। এটা কি ধ্রুব আমাদের? অ্যান্সার কত আসে? ক্যালকুলেট করি, দাঁড়াও ক্যালকুলেট করে দেখি। এখানে অ্যান্সার আসে হচ্ছে আমাদের 100 গ্রাম। 100 গ্রাম হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ, একদম বোঝার মতো একটা জিনিস। এখানে আহামরি তেমন কঠিন কনসেপ্টের কিছু নাই। আমি যদি জিনিসটা একটু মার্ক করে দিই তোমাদের জন্য, আই গেস তাহলে ইজি হবে। জাস্ট আ মিনিট। এটা বুঝছো কিনা, এটা যদি বুঝে থাকো কমেন্টে লেখা হচ্ছে ওয়াই। বুঝতে পারছো? এটা যদি তোমরা বুঝে থাকো কমেন্টে লেখা হচ্ছে আমাদের, কমেন্টে ওয়াই লিখো। সেটা আমাদের স্টার্ট হয়েছে হচ্ছে এখান থেকে। ওকে, সেই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আর এখানে হচ্ছে আমাদের অ্যান্সারটা। খুবই সিম্পল একটা ম্যাথ, আই হোপ বোঝার কথা। 150 পাইলাম কেমনে? এগুলো তো আমি গত ক্লাসে দেখাইছি, আবার বলি দাঁড়ো। আমাদের যে মাত্র এই আগের কেসটাই যাই। ধরো আমাদের এখানে কত? আমাদের ধরো তোমার এখানে চিনি ধরো দিছি আমি 50 গ্রাম চিনি। এটা কি আমাদের দ্রব না? দ্রব যে জিনিসটা আমরা ইউজ করি। আর আমাদের পানি, বা যেটা এটাকে বলে আমরা দ্রাবক, দ্রাবক এই জিনিসটা অলওয়েজ 100। অলওয়েজ, এটা আমি গত ক্লাসে বলছি, সবসময় 100 হবে এটা। এখন এই জিনিসটা যদি হয়, তাহলে আমাদের এই যে দ্রবণটা কত হবে? 150 হবে না? এই দুটা মিক্স করলে, পানির সাথে যদি চিনি মিক্স করো, তাহলে কি আমাদের দ্রবণ এই শরবত যেটা হবে, এটা হচ্ছে তোমাদের মনে রাখো শরবত। শরবত যেটা হবে, বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে দ্রব। সো এখানে শরবতটা কত? 150 হবে না, যেটা মিক্স করার পরে যেটা আসছে আমাদের। বুঝাতে পারছি? মিক্স করার পর যেটা আসছে ওটাকে এটা এভাবে বসাবো। এখন দেখি এখানে কি বলছে। এখানে এই অ্যান্সার বাদ দাও, এখানে বলছে যে দ্রাব্যতা যদি 50 হয়, দ্রাব্যতা 50 মানে হচ্ছে দ্রবটা 50, মানে যে চিনিটা 50। চিনি যদি 50 হয়, আমাদের কি দ্রাবক তো অলওয়েজ 100 না? পানিটা অলওয়েজ 100। সো চিনির সাথে যদি তুমি এটা মিক্স করো, দ্রব্যর সাথে যদি দ্রাবক মিক্স করো, এই দুটা মিক্স করলে কি আমাদের 150 গ্রামের একটা কি শরবত হবে না? এটাকেই বলবো আমরা দ্রাবণ, 150 গ্রামের। বুঝতে পারছো? তো 150 গ্রামের শরবতে আমরা কত গ্রাম দ্রব্য ইউজ করছি? 50 গ্রাম। 150 গ্রাম দ্রাবণ শরবতে আমরা 150 গ্রাম শুধু দ্রব্য ইউজ করছি। তা আমাদের দেখো এখানে কি বলছে, এখানে বলছে 300 গ্রাম, 300 গ্রাম দ্রবণে 150 আসছে 50, 150 আসছে 50, তাহলে 300-তে কত? 150 আসছে 50 গ্রাম, 1 গ্রামে কত? আর 300 গ্রাম যদি আমরা চিন্তা করি, 300 গ্রাম দ্রবণে এত আসছে। এটা কিন্তু দ্রবণে, বুঝতে পারছো? দেখি আমাদের দ্রবণে। বুঝতে পারছি? এটা ঢয়ের মতো লাগতেছে কেন আমার এটা? দ্রবণে আই গেস দেখা যাচ্ছে। আচ্ছা, এটা এখানে এটা দ্রবণে। ওকে, এখন বুঝতে পারছো? এটা ক্লিয়ার তোমাদের জন্য? মানে ওইটা লিখা না থাকলে সবসময় হ্যাঁ হ্যাঁ এটা অলওয়েজ 100, এটা গত ক্লাসে বলছি তোমাদেরকে, এটা অলওয়েজ 100 হবে। মানে যেটা শরবত দ্রাবক, যেটা শরবত না, শরবতের আগের যেটা দ্রাবক, এটা অলওয়েজ 100, যেটা তুমি মিক্স করবা সবসময় 100 হবে। এখন বুঝতে পারছো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রবিউল, বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের আমাদের যদি ধর কখনো যদি এই যে দ্রাব্যতা দেওয়া থাকে, দ্রাব্যতা মানে কি দ্রব্য, আর হচ্ছে আমাদের যেই এটা দিয়ে দেওয়া আছে আমাদের এখানে 300 গ্রাম দ্রবণে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। বুঝতে পারছি? 300 গ্রাম দ্রবণে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে? 150-এ দ্রবীভূত 50, 150-এ 50, তাহলে 300-তে কত? জাস্ট ক্যালকুলেট বের করে ফেললাম। বুঝতে পারছি? এইটাই হচ্ছে আমাদের দ্রবণটা দিয়ে দিছে, শরবতের মান কিন্তু একটু বাড়িয়ে দিছে, একটু বেশি করে দিছে। তাহলে তো আমাদের ক্যালকুলেশন করার দরকারই পড়তো না, কারণ আমরা তো জানি 150-এ 50 আছে, বাট এখানে কি 150 বের করতে বলছে? 300 বের করতে বলছে। এই জন্য আমরা জিনিসটা ক্যালকুলেট করে নিয়ে আসলাম। বুঝতে পারছি?
বুঝছো তোমরা সবাই? ওকে, 9-10 অনেক করছি, ফাইন। করলে তো ভালো, এটা বুঝতে পারছো তোমরা সবাই? সবাই যদি বুঝে থাকো, এই ম্যাথটা যদি আমি চেঞ্জ করে দিই, কথার কথা হালকা যদি একটু চেঞ্জ করে দিই, এই ম্যাথটা একটু চেঞ্জ করে দিই আমরা, হ্যাঁ? আচ্ছা, এই ম্যাথটা একটু চেঞ্জ করে আমি এখানে বসাই হচ্ছে তোমার একটু জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে তোমরা ম্যাথটা করে দাও আমাকে। এখানে ধরো যদি গ্রাম হয় 30 গ্রাম, আর আমাদের এখানে 30 গ্রাম যদি আমাদের দ্রব্য হয়, দ্রব্যটা যদি 30 হয়, আর আমাদের যে এই যে ভ্যালুটা আসবে এখানে কত গ্রামের জন্য বের করতে বলবো, আমরা বের করতে বলবো ধরো কথার কথা আহ ধরো কথার কথা তোমার 260 গ্রাম। 260 গ্রাম দ্রবণে কি পরিমাণ দ্রবীভূত থাকবে, এটা তো হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। তুমি এটা অ্যান্সার করতে পারবা? এটা অ্যান্সার করতে পারবা? করে ফেলো তো বাচ্চারা, তোমরা এটা অ্যান্সার করে ফেলো, ততক্ষণ হচ্ছে আমি তোমাদের দেখি তোমাদের মধ্যে কে ফার্স্ট এটা অ্যান্সার করতে। খুবই সিম্পল, একদম প্রিভিয়াস ম্যাটার মতো, একদমই প্রিভিয়াস ম্যাটার মতো পারার কথা তোমাদের সবার, আমার স্পেশালি আমার স্টুডেন্টদের পারার কথাই। আচ্ছা, এটা যদি আমি সুন্দর করে একটু সলভ করে দিই, দেখি তোমাদের মধ্যে যে আগে অ্যান্সার করতে পারবা। আমি করতে করতে তোমাদের মধ্যে যদি কেউ অ্যান্সার লিখতে পারো, ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো। আচ্ছা, আমি ম্যাথটা একটু করে দিই। ম্যাথটা দেখো খুব সিম্পল। এখানে যদি 30 গ্রাম দ্রব্য থাকে, তাহলে দ্রব্য কত? দ্রব্য হচ্ছে তোমার 30 গ্রাম অলওয়েজ, আর দ্রাবক তো অলওয়েজ 100ই হবে আমাদের। তাহলে এখানে দ্রবণ কত? 130। 130-এ কত থাকে? 30 থাকে। 130 দ্রবণে দ্রব্য কত? 30। দ্রব্য কত? দ্রব্য 30। 1 গ্রামে এই উপরে 30 থাকবে, আর নিচে কত? 130। আর দেন কি? এবার কত? এবার বের করবো কত? 260-এর জন্য না? 260-এর জন্য ক্যালকুলেট করলে এই 130টাকে নিচে থাকবে না? 130 কি আমাদের নিচে 260 গুণ 30, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের 60 গ্রাম। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমাদের 260 গ্রাম যদি আমরা দ্রবণে ইউজ করি, মানে দ্রাবণে কি পরিমাণ দ্রব্য থাকবে, আমাদের 60 গ্রাম দ্রব্য লাগবে। বোঝাতে পারছি জিনিসটা? ওকে, এক্স্যাক্টলি। আমি লিখতে লিখতে প্রীতুলা দাস, এক্স্যাক্টলি প্রীতুলা দাস। চাইলে অনেক কিছু আমি বলতে পারি, বাট আমি চাচ্ছি একদমই সিম্পল ওয়েতে জিনিসগুলো এক্সপ্লেন করার। তারপর যাই, হ্যাঁ, আমি এই কনসেপ্টগুলো তোমাদের বিল করি। দেখো, আমাদের দ্রাব্যতা প্রকাশের কিছু বিভিন্ন পদ্ধতি আছে, পদ্ধতিগুলো যদি একটা একটা করে এক্সপ্লেন করি তোমাদের, ফার্স্ট পদ্ধতি হচ্ছে যেটা আমরা ইউজুয়ালি ইউজ করি, গ্রাম। গ্রামটা আমরা কিসের এককে লিখি? নিচে হচ্ছে 100 গ্রাম আন্দাজে লিখি। এটা হচ্ছে দ্রাবক। বুঝতে পারছো? অলওয়েজ কি আমরা দ্রাবকটাকে 100-এর মধ্যে রাখি না ইউজুয়ালি? ধরো যদি আমরা বলি 50 গ্রাম, এটা অ্যাকচুয়ালি ধরো 50, আর নিচে এটা কিসের মানে 100-এর মধ্যে বলতেছি, এটা ধরো 100 গ্রামের মধ্যে 50 গ্রাম এখানে এক্সিস্ট করতেছে। বুঝতে পারছো? 100 গ্রামের মধ্যে 50 গ্রাম এখানে এক্সিস্ট করতেছে। তো আমরা এভাবে বলতে পারি। আমরা হচ্ছে গ্রাম পার লিটারও বলি, যেটা এই যে গ্রাম পার লিটার, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। বা আমরা গ্রামের নিচে 100 দিয়ে একটা মানে মাপকাঠি বানাতে পারি, 100 দিয়ে ইউজুয়ালি। এই দুইটা হচ্ছে আমাদের প্রকাশের একটা মাধ্যম। হয় আমরা দ্রাবক হচ্ছে এভাবে প্রকাশ করতে পারি, আর দ্রবণ হচ্ছে আমরা এভাবে প্রকাশ করি। দ্রবণ আর দ্রাবক হচ্ছে যেটা পানির কথা বললাম আমরা, আর দ্রবণ হচ্ছে যেটা আমাদের শরবতটা হয়। তো দুইটা এই দুইভাবে প্রকাশ করতে পারি। এবার আসে হচ্ছে আমাদের পরের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের এটা
এটা কি এখানে বলছে হচ্ছে তোমাদের দ্রবণের এটা আরেকভাবে প্রকাশ করা যাচ্ছে হচ্ছে আমাদের কি মোল পার লিটার। কি লিটার? মোল পার লিটার। মোল পার লিটারটা কিরকম জিনিস? মোল মোল পার লিটারটা কিরকম জিনিস আমি তোমাদের বুঝাই। মোল পার লিটারটা হচ্ছে আমাদের ইউজুয়ালি আমরা মোল পার লিটার, উপরে মোল থাকে আর নিচে হচ্ছে লিটার থাকে। এটা থেকে আমরা অনেক সময় হচ্ছে আমাদের গ্রাম পার লিটারও যেতে চাই। আমরা চাইলে গ্রাম পার লিটারও অনেক সময় বের করতে পারি, আমরা চাইলে পারি। বুঝতে পারছো? আমরা চাইলে পারি, গ্রাম পার লিটারও আমরা কি চাইলে বের করতে পারি। বুঝতে পারছো? আচ্ছা মোল মানে, আচ্ছা একজন জিজ্ঞেস করছে হচ্ছে মোল মানে কি আমাকে ইনবক্সে। মোল মানে হচ্ছে তোমাদের এন, আর গ্রাম মানে কি? গ্রাম তো জানোই। বুঝতে পারছো? গ্রাম মানে হচ্ছে তোমার ভর বা ডাব্লিউ, ভর। বুঝতে পারছো? তো আমরা অনেক সময় যদি আমাদের গ্রাম পার লিটার থাকে, লিটারের আপেক্ষে যদি আমাদের গ্রামের মানটা থাকে, এইভাবে যদি প্রকাশ করা থাকে গ্রাম পার লিটার, দেন এটাকে আমরা চাইলে মোল পার লিটারও নিতে পারি। এই জিনিসগুলো কোথায় কাজে লাগে? এগুলো আমাদের কাজে লাগে হচ্ছে আমাদের যখন কেএসপি পড়বো বা কেআইপি যখন আমরা পড়বো, তখন হচ্ছে এই জিনিসগুলোকে আমাদের কাজে আসবে। তখন হচ্ছে এই জিনিসগুলোকে আমাদের কাজে আসবে। বুঝতে পারছি? সো তুমি যদি গ্রাম থেকে মৌলে যেতে চাও, একদম সিম্পল একটা সূত্র আছে, সেটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু কি, ডাব্লু বাই এম। বুঝতে পারছো? এই সূত্র ইউজ করে হচ্ছে তুমি চাইলে এখান থেকে ধরো তুমি যদি মোলের মান বের করতে চাও, তাহলে কি এই যে উপরের মানে ভরের সাথে তুমি চাইলে যদি ভরের সাথে কি পারমাণবিক যে সংখ্যাটা কি তুমি ভাগ করলে তুমি মান বের হয়ে যাবে। বুঝতে পারছো? পারমাণবিক ভর, সরি, এটা হচ্ছে আমাদের কি পারমাণবিক ভর যদি বিয়োগ করে। আমি বলি, তুমি যদি ধরো তোমার কাছে গ্রাম পার লিটার দেওয়া আছে, তুমি যদি মোল পার লিটারে যেতে চাও কি করবা? এই যে উপরে যে ভরটা আছে এই ভরটাকে তুমি কি করবা? পারমাণবিক বা আণবিক ভর দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিবা। এটা কি? এটা হচ্ছে আমাদের আণবিক ভর, আণবিক ভর। আর এটা হচ্ছে আমাদের শুধু ভর। বুঝতে পারছো? বোঝাতে পারছি? এটা এটা কিন্তু আবার একটু ডিফারেন্টলিও লেখা যায়। যেমন তুমি শুধু যে ডাব্লিউ বের করতে চাও, এন বাই এম, এন বাই এম। এখানে কি আসলো দেখো, তুমি যদি ধরো কখনো তোমার কাছে মোল দেওয়া আছে, তুমি যদি গ্রামে যেতে চাও তাহলে এই সূত্র ইউজ করবা, এই যে মোলের সূত্রটা ইউজ করবা। তাহলে কি আমরা যদি আণবিক ভর দিয়ে গুণ দিয়ে দিই, আমরা কিসে চলে যাবো? আমরা গ্রাম পার লিটারে চলে যাব। বুঝাতে পারছি? খুবই সিম্পল ম্যাথ গুলা। এটা বুঝতে পারলে তোমরা হচ্ছে কমেন্টে লেখো, কমেন্টে কি লিখবা বলো? লেখো ম্যাঙ্গো, কমেন্টে লিখবা ম্যাঙ্গো। যারা যারা বুঝতে পারছো কমেন্টে লিখো ম্যাঙ্গো। স্যার কেএসপি এই ক্লাসে হয়ে গেছে নাকি সামনে হবে? লাস্ট একটা ক্লাস, লাস্ট ক্লাসে কেএসপি কেআইপি দুইটা কভার করে দিব। দুইটা সবকিছু সলভ করে দিব কালকে ক্লাসে, সরি কালকে না, মানে নেক্সট ক্লাসে করে দিব সবকিছু, দেন আমাদের পুরো চ্যাপ্টার শেষ। আমরা এই চ্যাপ্টারে অরবিটাল, তারপর হচ্ছে তোমাদের এই যে দ্রাব্যতা করাচ্ছি, তারপর হচ্ছে আমাদের বর্ণালীর যে সূত্রগুলো, ম্যাথগুলো, এই সব কিছু প্রায় লং টাইম ধরে করাচ্ছি। এগুলো মোটামুটি হোপফুলি আজকের ক্লাসে দ্রাব্যতা শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমাদের কেএসপি কেআইপি শেষ হয়ে যাবে, দেন আমরা চ্যাপ্টার নাম্বার 3 স্টার্ট করবো ইনশাল্লাহ। বুঝতে পারছি? ওকে, সো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। বুঝতে পারছো তোমরা? তারপর চলে যাই, এই এমসিকিউটা দেখি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আমাদের কনসেপ্টের জন্য। একটু বুঝি, হ্যাঁ আমরা আস্তে আস্তে। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে 200 গ্রাম একটা বস্তু, কত গ্রাম? 200 গ্রাম। এটা হচ্ছে আমরা 50 থেকে কোথায় কোথায় যাবো? 23-এ 25-এ যাবো, এটা পরে দেখি আমরা। আমাদের এখানে গ্রাফে কি বলছে, গ্রাফটা যদি একটু জুম করে তোমাদের দেখাই, গ্রাফটা দেখো, গ্রাফে কি বলছে। গ্রাফে আমাদের 25 ডিগ্রি একটা টেম্পারেচার দেওয়া আছে। 25 ডিগ্রি টেম্পারেচার, আমাদের দ্রাব্যতা কত? 24 ডিগ্রি, হ্যাঁ। 25-এ হচ্ছে আমাদের দ্রাব্যতা 40। যখনই আমরা টেম্পারেচার বাড়াবো, বাড়িয়ে যখন আমরা টেম্পারেচার করলাম 50, তখন দেখো আমাদের দ্রাব্যতা কত? 60। বুঝা গেছে? তার মানে কি আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের কি দ্রাব্যতাও উপরে বাড়লো। এতটুকু তো বুঝতে পারছি, খুবই সিম্পল না? আমি আহামরি কঠিন কিছু বলি নাই। আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের কি বাড়লো? আমাদের
টেম্পারেচার বাড়ার সাথে সাথে কি আমাদের দ্রাব্যতাও উপরের দিকে অগ্রসর হলো বা উপরে বাড়লো। বুঝতে পারছি? তো জাস্ট সিম্পল, জাস্ট সিম্পলি যদি তুমি চিন্তা করো, যদি সিম্পলি চিন্তা করো, আমাদের দেখো 25 ডিগ্রির জন্য টেম্পারেচার কত, 25 ডিগ্রির জন্য আমাদের দ্রাব্যতা কত ছিল? 25 ডিগ্রির জন্য আমাদের দ্রাব্যতা 40, জানি আমরা। 25-এর জন্য দ্রাব্যতা দেখো 40, আর আমাদের 50-এর জন্য দ্রাব্যতা কত? 60। 50-এর জন্য দ্রাব্যতা 60, এটা তো বোঝা গেছে, তাই না? এগুলো কি আমাদের দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে কিন্তু দ্রব, বুঝতে পারছো? দ্রাব্যতা মানে কি আমাদের দ্রব, বুঝাতে পারছি? সো এটা হচ্ছে আমাদের দ্রবর পার্ট। দ্রবর সাথে কি অ্যাড হবে? দ্রবণ অ্যাড হবে না, দ্রাবক অ্যাড হবে, দ্রাবক অ্যাড হবে। দ্রাবক মানে কিন্তু যে 100, যে পানিটা আমরা অ্যাড করি। তো দেখো এই যে দ্রব কত ছিল? 40 ছিল না? 40 দ্রব, এই যে 40 দ্রব, এর সাথে কত অ্যাড হইলো বলো? এটার সাথে কত অ্যাড হয়েছে? এটার সাথে অ্যাড হয়েছে তোমার 100 গ্রাম পানি। কত অ্যাড হয়েছে? 100 গ্রাম পানি অ্যাড হয়েছে। সো 40 আর 100 দুইটা মিলে কত হবে? 140 গ্রাম। এটা কি? এটা হচ্ছে আমাদের দ্রবণ বা যে শরবতটা হয়, বুঝতে পারছো? সো 40 আমাদের কি দ্রব ছিল, এটা আমরা গ্রাফ থেকে পাই। আর আমরা অলওয়েজ জানি কি দ্রাবক কত? 100ই হবে। তাহলে আমাদের দুটো যোগ করলে কত? 140 হয়। সিম্পল অ্যাজ দ্যাট। নিচেটার জন্য যদি চিন্তা করি, দেখো 50 ডিগ্রির কথা যদি ভাবি, 50 ডিগ্রির জন্য আমাদের 50 ডিগ্রির জন্য আমাদের দ্রাব্যতা কত? 60। এই যে 60, তার মানে দ্রাব্যতা যদি 60 হয়, তাহলে কি আমাদের দ্রবও 60 না? আমাদের দ্রবও 60, বুঝতে পারছো? এটার সাথে দ্রাবক কত অ্যাড করবো? 100 অলওয়েজ। তাহলে টোটাল আমাদের দ্রবণটা কত হয়? 160 হয় না? দ্রবণ, দ্রবণ 160 হয় না? বুঝতে পারছো এই জিনিসটা? আমাদের আমাদের 25 ডিগ্রির জন্য আমাদের দ্রবণ হচ্ছে 140, আর আমাদের 50 ডিগ্রির জন্য আমাদের দ্রবণ হচ্ছে 160। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? সো দেখি, সো আমাদের 50 ডিগ্রির জন্য আমাদের দ্রবণ কত? 60। আমাদের 25 ডিগ্রির জন্য দ্রবণ কত? 40, তাই না? সো যদি 50 থেকে যদি 40-এ যাও, এখানে মাইনাস করলে কত আসে? 20 আসে না? 20টা কি আমাদের এই যে 50 থেকে যদি আমরা 25-এ যাই, এর মধ্যে কতটুকু দ্রবণ, কতটুকু দ্রাব্যতা চেঞ্জ হয়েছে তোমাদের? 20 না? মাত্র 20 চেঞ্জ হয়েছে এখানে। So এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 20 না আমাদের? বুঝতে পারছো? যেমন যদি এখানে এই সেম জিনিসটাই করি, দেখো 160 থেকে 160 থেকে যদি 140 বিয়োগ করি, কত আসে আমাদের? 20 না? আমাদের ডিফারেন্স কত? জাস্ট 20 নাই দুইটার মধ্যে? সো আমাদের দেখো এখানে কি করতে হবে? 50 থেকে 25-এ চলে গেছে, মানে কি এটা আমাদের আদি না? 50 থেকে আমাদের আদি বিন্দু না? 50 থেকে কোথায় গেছে? 25-এ গিয়েছে, বুঝতে পারছো? আর এটার মধ্যে ডিফারেন্স কত? মাত্র 20, বুঝতেছো তোমরা? সো যখন তোমার 50 থেকে 25-এ যায়, তখন আমাদের এক্সট্রা কত থাকে? 20 থাকে না? দেখো আমাদের কি বের করতে বলছে? আমাদের কিন্তু বেরি করতে বলছে কেলাসিত কত। যখন আমাদের এত ডিগ্রি, এই যে 200 গ্রামকে যদি আমরা সম্পৃক্ত দ্রবণের 50 থেকে 25 করি, করে ঠান্ডা করলে কত গ্রাম কেলাসিত হয়? কেলাস মানে কি? যেটা এক্সট্রা থাকে, বুঝতে পারছো? তো তুমি যদি 60-কে যদি 40 বানাও, তাহলে 20 এক্সট্রা থাকবে না আমাদের? এটি তো আমাদের কেলাস, বুঝাতে পারছি? সেই কেলাসটা কার জন্য হয়? এই 50 থেকে স্টার্ট হয়েছে না আমাদের, বুঝতে পারছো? বুঝাতে পারছি? তাহলে এই যে 50-এর দ্রবণ কত? 160। কত? 160। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা অলওয়েজ দ্রবণ দিয়ে ক্যালকুলেশন করি না, বলো? 160 দ্রবণে 160 দ্রবণে অবশিষ্ট কত? অবশিষ্ট 20। অবশিষ্ট কত? 20। আই গেস এই লেখাটা ওই পাশে লিখলে ভালো। 20 কি আমাদের এক্সট্রা, তাই না? 20 হচ্ছে আমাদের এক্সট্রা 160 ডিগ্রি দ্রবণে। তাহলে 1 ডিগ্রি দ্রবণে কত? 20/160। তাহলে আমাদের এখানে দ্রবণ কত বলছে? 220 বলছে না? কত বলছে? 220 বলছে না? 220 বলছে না? তাহলে আমাদের 220 না, 200, সরি, 200 গ্রাম যদি আমরা দ্রবণ ইউজ করি, তাহলে কত হবে? 20 গুণ 200, 160।
এই ক্যালকুলেশন করলে কত আসে দেখি। পঁচিশ। অ্যান্সার আসে কত? 25। 25 গ্রাম এই যে আছে। হ্যাঁ, এই যে 25। তাহলে আমাদের কেলাস কত হবে? কেলাস হবে আমাদের 25 গ্রাম। কত হবে আমাদের কেলাস? 25 গ্রাম। বুঝতে পারছি। এখন তোমাদের মধ্যে একজন জিজ্ঞেস করবা, আই হোপ করতে পারো তোমরা, তোমাদের মধ্যে কেউ, যে স্যার এখানে হচ্ছে আপনি 160 কেন নিছেন? 160 কেন নিছেন, তাই না? 160 কেন নিছেন আপনি? আপনি তো চাইলে 140ও নিতে পারতেন, আপনি কেন 160 নিলেন? তোমরা এটা জিজ্ঞেস করবো, আমি এটাকে অ্যান্সার দিয়ে ফেলি। আচ্ছা, সো এখানে দেখো, এখানে এই যে 50 যে পয়েন্টটা না, এই যে 50, এটা হচ্ছে আমাদের আদি পয়েন্ট। আদি, বুঝছো? 50-এর জন্য, এই যে 50 থেকে আমরা 25-এ গেছি না, সো 50-এর জন্য আমাদের কত ছিল? 50-এর জন্য আমাদের ধ্রুব কত ছিল? ধ্রুব ছিল 60। আর দ্রাবক কত? 100। তাহলে আমাদের দ্রবণ কত হয়? 160 না? এই জন্য আমরা 160টা দিয়ে ক্যালকুলেট করছি। তাহলে 150 থেকে যখন 25-এ যায়, 50-এ কত ছিল টোটাল দ্রবণ? 160 না? এই যে এখানেও বের করছে 160। 160-এ 50 থেকে যখন 25-এ যায়, দ্রবণ কত? 160। তাহলে 160-এ আমাদের এক্সট্রা থাকে কত? 20, তাই না? এই কেসের ক্ষেত্রে তাহলে একে হয় এত, আর আমাদের কত গ্রাম বলছে? 200 গ্রাম। তাহলে 200 গ্রামে এক্সট্রা থাকে হচ্ছে 25 গ্রাম। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের ইন টোটাল, এই যে ইন টোটাল এই ম্যাথটা। এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল, আমাদের খুবই কাজে লাগবে ম্যাথটা। এই একটা ম্যাথ দিয়ে আমরা পুরো দ্রাব্যতার অল কনসেপ্টটা মোটামুটি বুঝতে পারি। আই হোপ এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। যদি এটা বুঝে থাকো, তোমরা হচ্ছে কমেন্টে লেখো হচ্ছে তোমার লিচু লেখো, হ্যাঁ? বুঝবে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা পুরোটা বুঝছো কিনা, সিমিলার আরেকটা ম্যাথ দেখাবো। পুরো ম্যাথ বুঝছো কিনা আমাকে একটু জানো। ম্যাথটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। বুঝছো? আচ্ছা, সেম জিনিসটা এবার দেখো, 50 থেকে 25 হয়েছে, তাই না? এবার যদি উল্টা বলি, আমি 25 থেকে যদি 50 বলি, তাহলে কি হবে ম্যাথটা? ম্যাথটা করে দেখাবো আমি তোমাদের। দেখাচ্ছি আমি, দাঁড়াও, তাহলে আমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারবো। বাট এটা বুঝছো কেন আমরা 160 নিলাম? কারণ আমরা যখন 50 থেকে 25-এ যাই, আমাদের কত 20 হচ্ছে এক্সট্রা থাকে না? ওই 20টাকে আমরা কেলাসিত হয়ে যায় না? তাহলে আমাদের 50-এ, আমাদের যে 50 ডিগ্রি, এখানে টোটাল দ্রবণ কত ছিল? 160। তাহলে টোটাল দ্রবণের মধ্যে টোটাল যেটা, এটা ওইটাতে কিন্তু এক্সট্রা আসে, তাই না? 20 গ্রাম এক্সট্রা হয়। তো আমাদের টোটাল এখানে করতে বলছে কত? 200। তাহলে 200 জন্য আমাদের এক্সট্রা হবে 25 গ্রাম। বুঝতে পারছি? বুঝতে পারছি? একটু কমেন্ট করো। বুঝছো তোমরা? আচ্ছা, সো এবার দেখো, 50 থেকে যদি 25-এ যাওয়া হয়, তাহলে কি এখানে এক্সট্রা ছিল না? কিছু এক্সট্রা ছিল, তাই না? বাট এখন যদি তোমার 25 থেকে যদি 50-এ যাওয়া হয়, তাহলে কি কমে যাবে না? এখানে ছিল 40, এখানে হচ্ছে 60। তাহলে কি কি করতে হবে বলতে পারবা? তাহলে কি করতে হবে বলতে পারবা? দেখো, তো আমাদের 50-এ ছিল হচ্ছে 60, আর 25 ছিল 40। যখন তুমি 50 থেকে যদি 25 ডিগ্রিতে গেছো, তখন কি এখানে 20 এক্সট্রা ছিল না? 20 এক্সট্রা 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 পাইছো না? এটা কি আমাদের কেলাস করছি না আমরা? কেলাসিত করছি না আমরা এখানে? কিন্তু যদি কেসটা একটু ডিফারেন্ট হয়, ধরো এখানে এখন ছিল তোমার 25 ডিগ্রি, 25 ডিগ্রিতে থাকে হচ্ছে তোমার 40, এটাকে বানাবা তুমি 50 ডিগ্রি। এখানে তোমার কি এখানে থাকবে হচ্ছে 60। তাহলে কি আমি 40 থেকে যদি 60-এ যেতে চাই, আমরা কি এখানে এক্সট্রা কিছু থাকবে? এক্সট্রা মানে বাড়তি কিছু থাকবে? বাড়তি কিন্তু কিছু থাকবে না। এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে। কি করতে হবে? এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে কত? এখানেও অ্যাড করতে হবে 20। বুঝতে পারছো? এখানে অ্যাড করতে হবে কত? 20 অ্যাড করতে হবে। কিন্তু এক্সট্রা থাকবে না, এখানে আমরা অ্যাড করব। মানে কি আমরা যোগ করব। বুঝছো? যোগ বিয়োগ তো বুঝোই, তাই না? যোগ বিয়োগ তো বোঝার কথাই। বুঝছো আমি কি বুঝালাম মাত্র? ছোট্ট জিনিসটা, যদি আমরা 50 থেকে 25-এ যাই, তখন আমাদের এখানে আমাদের দ্রাব্য থেকে কমে যায়।
তাপমাত্রার সাথে সাথে কি দেখো 25 থেকে যখন 50-এ আসে, দেখো এই যে 25 থেকে যখন 50 আসে তখন কি আমাদের দ্রাব্যতাও বাড়ে, তাপমাত্রার সাথে সাথে কি আমাদের দ্রাব্যতাও বেড়ে যায়। দ্রাব্যতা যদি বাড়াতেও হয় আমাদের দ্রাব্যতা কি এক্সট্রা থাকবে নাকি যোগ করবো? অবশ্যই যোগ করব। আর যখন আমরা উল্টা কমের দিকে যাবো তখন কি আমাদের দ্রাব্যতাও কমবে, তখন কি আমাদের এক্সট্রা দ্রাব্যতা থাকবে না, শরবত থাকবে না এক্সট্রা। বুঝছো এখন? আই হোপ বুঝাতে পারছি। দেখি তোমাদের ক্লাস ঠিক দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা রবিউল বলছো আর একবার বলেন, আরো একবার বলেন প্লিজ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি ওইটা আবার রিপিট না করে আমি জাস্ট জিনিসটা দেখে ওই ম্যাটটারই আমি ধরো এখানে ধরো একটা মিনিট, সেম ম্যাটটা, হ্যাঁ সেম ম্যাথটা, বাট আমি একটু চেঞ্জ করে দিব। বুঝতে পারছি? সেম ম্যাথটা এইভাবেই থাকবে, আমি একটু চেঞ্জ করে দিব। কি করবো? আমরা একটু ম্যাথটা চেঞ্জ করব। একটু ম্যাথটা আমরা কি করব, ম্যাথটা আমরা একটু চেঞ্জ করব। কোথায় কোথায় চেঞ্জ করবো আমি দেখেন। আচ্ছা এইখানে চেঞ্জ না করলে I guess এটা এটা করলে বেটার হয়। কোশ্চেনটা আমি হাতে লিখে দিই। আচ্ছা, কোয়েশ্চেন কি আমাদের? খুবই সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে যদি আমরা ওই কেসটাই 25 ডিগ্রি থেকে যদি আমরা 50 ডিগ্রিতে নিই, 50 ডিগ্রিতে যদি নিই, কতটুকু দ্রব যোগ করতে, কতটুকু যোগ করতে হবে? যোগ কেন করতে হইতেছে আমি তো মাত্রই বললাম, তাই না? যখন আমরা টেম্পারেচার বাড়াবো তাহলে কি আমাদের দ্রাব্যতাও বাড়বে, এই জন্য কি আমরা যোগ করবো। সেম ম্যাথটাই দেখো, সেম ম্যাথ একদম হুবহু ম্যাথ এখানে বলছে 50 থেকে 25-এ গেলে যে জিনিসটা, 50 থেকে 25-এ গেলাম, এইটার জন্য এই ম্যাথটা আমি জাস্ট এটার উল্টাটা করে দেখাচ্ছি। এবার আমরা 25 থেকে 50-এ যাই, তোমরা উল্টাটা একবার দেখো। বুঝতে পারছো? উল্টাটা একবার দেখো, তাহলেই এটা বুঝে যাবা। যদি এটাতে কারো কারো যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই, তুমি হচ্ছে আমি এখন উল্টাটা দেখাই, তা উল্টাটা যদি বুঝো তাহলে এটাও আবার নিজে দেখলে বুঝে যাবো, দরকার হলে আমি আবার দেখাই দিব না। ঠিক আছে? এখানে 25-এর জন্য কত ছিল 40, 50-এর জন্য ছিল 60। সো ম্যাথটা করি আমরা, এই হচ্ছে ম্যাথ আমাদের। সো এখানে 25 ডিগ্রির জন্য দ্রব হচ্ছে আমাদের 40, আর আমাদের 50 ডিগ্রির জন্য দ্রব কত? 60, তাই না? এতটুকু তো জানি আমরা, এতটুকু কি আমরা জানি, তাই তো? বুঝতে পারছো? এতটুকু তো আমরা জানি। একটু এখানে একটু স্পেস রেখে করি। আহ 50 ডিগ্রির জন্য আমাদের 60 দ্রব। সো আমাদের দেখো দ্রব যদি 40 হয় তাহলে আমাদের এখানে দ্রাবক কত? 100 না? তাহলে এখানে কত 140 আসে না? দ্রবণ 140, তাই না? এগুলো তো আমরা জানি আগে থেকেই। তারপর দেখো কথার কথা, তারপরে এখানে দ্রব হচ্ছে তোমার 60, 50 ডিগ্রি ক্ষেত্রে, তাহলে এখানে দ্রাবক কত? এখানে 100 দ্রাবক না? তাহলে আমাদের এখানে দ্রবণ কত আসে? এখানে দ্রবণ তোমার 160 আসে না?
160 আসে না? কারো যদি এই কথাগুলো বুঝতে অসুবিধা হয়, তোমরা এক কাজ করবা, আগের ক্লাসটা আবার করবা। আমাদের পার্ট নাম্বার 9টা তোমাদের ওয়েবসাইটে তারপর গ্রুপে সব জায়গায় দেওয়া আছে। পার্ট নাম্বার 9টা আবার করে ঠান্ডা মাথায় দিন আবার এই ক্লাসটা আবার দেখবা। ওই ক্লাসে আমি তোমাদের বেসটা দাঁড় করাইছি, বুঝতে পারছো? ওই ক্লাসটা আবার দেখে এই ক্লাসটা আবার দেখো, ঠান্ডা মাথায় দেখবা, তাহলে সব বুঝতে পারবা। জাস্ট একটু ঠান্ডা মাথায় ক্লাসটা দেখো, ওকে? তোমাদের ক্লাস কি আটকে যাচ্ছে? ওকে, এতটুকু বুঝতে পারছো? তারপর যে দেখো, একদম তো বুঝে গেছে। এবার আমরা কি করবো? 25 থেকে 50-এ যাবো। 25 থেকে যদি 50-এ যাই, কি করবো আমরা? দাঁড়াও, আমরা 25-এ ছিল, আমরা যাব কোথায়? 50-এ। তো 25-এ আমাদের যাব্যতা কত? কত? 40। আর আমাদের 50-এ দ্রব্যতা কত? 60। তাহলে এখানে কত অ্যাড করতে হইতেছে? এখানে অ্যাডেড কত, কত অ্যাড করতে হইতেছে আমাদের? 20 না? 20-এর মতো আমাদের যোগ করতে হচ্ছে না? এতটুকু তো বুঝতে পারছি, তাই না? 20-এর মতো যোগ করতে হচ্ছে আমাদের, তাই না? 20-এর মতো যোগ করতে হচ্ছে, তাই না? বুঝছো? জাস্ট আমরা ওই সেম ম্যাথটা, আমাদের এই যে ম্যাথটা দেখলাম না আমরা, এখানে যে ম্যাথটা দেখলাম, এই ম্যাথটা একদম সিমিলার। জাস্ট আগে ছিল 50 থেকে 25, এবার আমরা করতেছি 25 থেকে 50। আর আমাদের কিন্তু যে 200 গ্রাম এখানে ছিলই, 200 গ্রাম কিন্তু আমাদের থাকবে, বুঝতে পারছো? 200 গ্রামটা তো মেনশন করে দিই, 200 গ্রাম। প্রিভিয়াস ম্যাথ থেকে 200 গ্রাম আমাদের এখানে আছে। তারপর যে আমি দেন দেখো, আমাদের কত অ্যাড করতে হইতেছে? 100 গ্রাম। তাহলে আমরা এই যে দেখো, 25 থেকে 50-এ গেলে কি আমরা 20 অ্যাড করতে হচ্ছে না? 25 থেকে 50-এ গেলে, 25 থেকে যখন আমরা 50-এ যাই, এখন 20 অ্যাড করতে হচ্ছে না? তাহলে 25-এর দ্রবণটা কত? 140 না ইন টোটাল? কারণ আমাদের এই যে এটাও কিন্তু দ্রবণ, আমাদের এই যে আমরা দ্রবণ বারবার কেন নিতেছি? কারণ আমাদের 200 যে দেওয়া, এই 200 কিন্তু আমাদের দ্রবণ দেওয়া, বুঝতে পারছি? এই জন্য আমরা দ্রবণ নিয়ে কাজ করবো, আমরা অলওয়েজ দ্রবণ নিয়ে কাজ করবো। তো আমরা দ্রবণ কত? 140 দ্রবণে, 140 দ্রবণে আমাদের অ্যাড কত? 20 যোগ করি। 100 যদি 40 দ্রবণ থাকে, 140-কে যদি আমরা দেখো, 140-এ যদি আমার দ্রবণ থাকে, 40 কিসে ছিল? 25 ডিগ্রিতে ছিল না? যে 25 ডিগ্রিতে 140 ছিল না? 140 25 ডিগ্রি থেকে যদি 50-এ বানাই, তাহলে 140 যদি আমাদের দ্রবণ থাকে, মেইন দ্রবণ, তাহলে আমরা এক্সট্রা কত পাই? মাত্র 20 পাই না? বুঝছো আমি 140 কেন নিছি? কারণ আমরা দেখো 25 থেকে 50-এ গেছি, বুঝতে পারছো? 25 থেকে যদি আমরা 50-এ গেছি, এই জন্য আমরা 140 নিয়ে কাজ করছি, কারণ 25-এর কত দ্রবণটা কত? 140। একটু যদি ঘুরায় লিখে দিই তোমাকে যদি একটু ঘুরায় লিখে দিই, দেখো 25-এর জন্য কত? 140 ছিল না টোটাল দ্রবণটা? এই দ্রবণই যদি বসে এখানে, আর 50-এর জন্য দ্রবণ কত? এখানে 160 না? এই যে 160 বের করছি, বুঝতে পারছো? তাহলে এই দুটো ডিফারেন্স কত? এখানে কত অ্যাড করতে হয়েছে? 20 অ্যাড করতে হয়েছে। তো 140-এর জন্য আমরা অ্যাড করলাম কত? 20। তাহলে আমরা এখানে একের জন্য অ্যাড করব কত? একের জন্য অ্যাড করবো হচ্ছে 20/140। আর দেন আমরা হচ্ছে তোমার কত আমাদের বের করতে বলছে? কত? 200-র জন্য না? আমাদের 200 গুণ 20, নিচে কত? 140। ক্যালকুলেট করে দিই, 28.5, 28.5 গ্রাম। তাহলে যদি আমরা 200 গ্রাম দ্রবণ ইউজ করি, তাহলে আমাদের এত গ্রাম এক্সট্রা অ্যাড করতে হবে। এটা অ্যাড করতে হবে, কি করতে হবে? এটা অ্যাড করতে হবে, বুঝছো সবাই? এই হচ্ছে আর কি আমাদের এন্টার টোটাল ম্যাথ। আমরা যদি 140 দ্রবণে 20 যোগ করতে হয় আমাদের, তাহলে 200 গ্রাম যে আমাদের দ্রবণ বলছে, তখন আমরা কি 28 গ্রাম, 28.5 গ্রাম আমাদের অ্যাড করতে হবে। এই হচ্ছে আমাদের এন্টার টোটাল ম্যাথ,
হোপফুলি তোমাদের বোঝাতে পারছি। সিম্পল একটা জিনিস জাস্ট মনে রাখবা, যদি আমাদের ছোট হয় শুরুতে, ছোট বলতে ধরো তোমাদের যদি অল্প টেম্পারেচার থেকে যদি বড় টেম্পারেচারে যায়, তখন কি আমাদের দ্রবণ বাড়ে, এই জন্য কি আমরা যোগ করব। বুঝতে পারছো? আর যেটা প্রথমে থাকে ওইটার হচ্ছে আমরা দ্রবণটা নিয়ে ক্যালকুলেট করব, এটা দ্রবণটা নিয়ে আমরা ক্যালকুলেট করব। ওইটা দ্রবণটা নিয়ে আমরা ক্যালকুলেট করব। বুঝছো? ম্যাথ বুঝতে পারছো? আচ্ছা, এগুলোরই একটা শর্টকাট আছে, শর্টকাট আছে একটা। এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য। সেটা হচ্ছে কিভাবে বের করবা, এক্স মাইনাস ওয়াই 100 + x ইন্টু ডাব্লু। এটা হচ্ছে এগুলোর জন্য একটা ম্যাথমেটিক্স শর্টকাট। বুঝছো? এই যে এক্স প্লাস ওয়াই, এটা আবার এখানে মডুলাস দেওয়া। সিম্পল অ্যাজ দ্যাট। এই যে এখানে যে ক্যালকুলেশনটা করলাম না, এইটাই কিন্তু এটা অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে এটা অ্যাকচুয়ালি। কারণ দেখো নিচে 100 + x, তাহলে এক্সটা মানে কি, এক্স হচ্ছে আমাদের তাহলে ধ্রুব ধ্রুব। এখানে এক্স কি তাহলে আমাদের, এই যে এক্স হচ্ছে আমাদের যেই এক্সিস্টিং ধ্রুব, যেই ম্যাথের জন্য যেটা ধ্রুব থাকে। বুঝছো? তাহলে দেখো যে নিচে 140টা, তাহলে কি 100-র সাথে এক্স যোগ করবো আমরা। এখানে ধ্রুব কত, এই যে ধ্রুব কত 40, এই যে 100-র সাথে 40 যোগ করে 140 হয়েছে। এই যে নিচে 100 যোগ এক্স 140 না, এই যে এখানেও তো 140ই ছিল। তো এইটাকে এখানে একটা ক্যালকুলেশনের মতো করে লিখছি। এটা তুমি ডিরেক্ট সিকিউতে করতে পারবা না, বাট এমসিকিউতে দিলে হবে। এমসিকিউতে যদি শর্টকাট, এত কিছু করতে অনেক টাইম লাগে, জাস্ট শর্টকাটের জন্য এটা বসায় ফেলবা। তাহলে দেখো উপরে এখানে এক্স, এক্স মাইনাস কত ওয়াই, উপরে মডুলাস দেওয়া কি জন্য, কারণ ধরো তোমাদের যদি 40 থেকে যদি 60 মাইনাস করো, আসবে কত, -20 না? বাট -20 তো আমাদের দরকার নেই, আমাদের তো সবই প্লাস, তাই না? আমাদের মানে পরিমাণ মেনটেন করতেছি, মানে টাকা পয়সার হিসাব না। সেই জন্য আমরা মডুলাস দিয়ে দেবো, আমরা মাইনাস করে মান নিব না, এখানে সবকিছু প্লাসের নিব। বুঝতে পারছি? সেই যে দেখো উপরে কত, উপরে হচ্ছে 20 ছিল না, এই যে 20টাই হচ্ছে এই পার্টটা। এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এক দ্রব্য থেকে আরেক দ্রব্য যদি বিয়োগ করো, বুঝতে পারছো? এক দ্রব্য থেকে যদি আরেকটা দ্রব্য বিয়োগ করো, তাহলে এখানে কি কতটুকু অ্যাড করতে হবে সেটা আমাদের লাগবে না, ওই অ্যাড পার্টটা এখানে। আর এই যে গুণ কত দিব আমরা, ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ কি আমাদের, ডাব্লিউ কি আমাদের বলো, ডাব্লিউ যে যে দ্রবণটা দেওয়া, ডাব্লিউ কি আমাদের গিভেন ভর। গিভেন ভর, এই যে যে ভরটা দেওয়া, দ্রবণ অথবা ভর যেটা দেওয়া এখানে অলরেডি। বুঝতে পারছো এই জিনিসটা? এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে, এতটুকু জাস্ট আমাদের কি মাথায় রাখতে, এতটুকু জাস্ট মাথায় রাখতে হবে। এটা জাস্ট ফর এমসিকিউ, জাস্ট ফর এমসিকিউ। তোমাদের কিন্তু পরীক্ষা এগুলো আসবে না, এগুলো কিন্তু পরীক্ষায় এভাবে লিখলে নাম্বার পাবা, নাম্বার পাবো না। এটা জাস্ট ফর এমসিকিউ, শর্টকাট। বুঝছো? হ্যাঁ, এগুলো আগের ম্যাথটার মতোই। সো এই দুইটা ম্যাথ মোটামুটি খুবই ইম্পর্টেন্ট আমাদের, যদি একটু রিভিশন দেওয়া হয় দিন তোমাদের। এই যে এখানে দেখো 50 থেকে আমরা 25-এ গিয়েছিলাম, আর এই ম্যাথে কি করলাম, আমরা সেম ম্যাথটাই আমরা এবার 25 থেকে 50-এ গেলাম। বুঝতে পারছো? সেম ম্যাথটাই। দেখো এখানে ওই সেম ম্যাথ গুলোই আবার বারবার বলা হয়েছে। এবার দেখো এখানে কোথায় 28 থেকে কোথায় গেছে, 28 থেকে 32-এ গেছে। তা 28 থেকে যদি 32-এ যায়, এখানে কি অ্যাড করতে হবে না? কারণ কি টেম্পারেচার বাড়তেছে, তাহলে কি দ্রব্যতাও বাড়বে, এখানে অ্যাড হবে। এটা কি হবে এখানে, এটা কি অ্যাডেড কেস না? অ্যাডেড কেট, অ্যাডেড, আমরা অ্যাড করার যে সিস্টেমটা দেখলাম, এগুলো হোমওয়ার্ক, এগুলো বাসায় করবা। এগুলো তোমাদের গাইডে অনেক প্র্যাকটিস আছে, এগুলো দেখলেও পারবা। এই যে দেখো এখানে, এখানে আবার কত, এই যে 50 থেকে 25-এ গেছে, তো এখানে কি অবশিষ্ট থাকবে না? ওই যে প্রথমে যেটা দেখালাম। শর্টকাট করো না কিন্তু, এখানে আবার পুরো ডিটেলস প্রসেস করতে হবে, ডিটেলসে দেখাতে হবে। এগুলো কি সব ডিটেলসে করতে হবে, ডিটেলসে করতে হবে। বুঝতে পারছো?
এগুলো সবকিছুই আমাদের ডিটেলসে করে দিতে হবে। তারপর যদি যাই, দেখো এখানে এগুলো করে ফেলবা সব তোমরা, কয়েকটা ম্যাথ। এগুলো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের স্লাইড। হোপফুলি তোমাদের সাথে দেখা হবে আমাদের হ্যাঁ, দেন এখানে কিছু প্রবলেম, এগুলো আমি নেক্সট ক্লাসে দিয়ে দিব না। আমাদের দ্রাব্যতা আজকে শেষ। আমাদের হচ্ছে কি দ্রাব্যতা শেষ। নেক্সট ক্লাস লাস্ট, ওটা আমাদের লাস্ট ক্লাস হবে, প্লাস নেক্সট ক্লাস ওটা হচ্ছে আমাদের কেআইপি কেএসপির উপরে হবে। সো টাটা, বাই বাই। লাস্ট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? টাটা সবাইকে।